মনে পড়ে গেল, বলবো একদম সত্য ঘটনায় রাস্তায় আস্তে আস্তে। আপনারা বলতে বললে বলবো, হ্যাঁ আচ্ছা বলতে হবে। পরশুদিন এক জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি, বাঁকুড়া একটা জায়গাতে প্রোগ্রাম করতে গিয়ে এই মেন রাস্তা থেকে প্রায় 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে। তো ভেতরে যখন যাচ্ছি এরকম দুই দিকে হচ্ছে ধান ক্ষেত, ধান লাগিয়েছে, মিডিলে রাস্তা, ঢালাই রাস্তা। তো হঠাৎ করে একদম চলে এলো যশোদাদির গাড়ি, যশোদাদির গাড়ি, গাড়িটা দাঁড় করালো। গেট একদম পুরো গাড়ি দাঁড়াতেই হবে, রাস্তা তো চওড়া নয়, ঢালাই রাস্তা। তো আমি বলছি বাবা গাড়িটা দাঁড় করে দিল, কমিটি বারবার ফোন করছে, টাইম হয়ে গেছে। বলছে দিদি আমি আপনার গানের বিরাট ভক্ত। আমি বলছি আমি কিন্তু বলে ফেলেছি এই রে খেয়ে নিয়েছে গো, মানে এটা কেন বললাম, ও কিন্তু শুনতে বলছে না না দিদি আমি খাইনি, আমাদের এখানে কেউ খায় না। আমি বলছি বাহ বাহ বাহ, খুব ভালো কথা, তুমি খাওনি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো বলছে দিদি একটা গান শোনা না। হচ্ছে আরো তো সর্বনাশের কথা, 4-5 কিলোমিটার দূরে গ্রামে গান গাইবো, এখনই বলছে দিদি একটা গান শোনা না। বলছি না ভাই এখন কি করে গান শোনাবো, এই গাড়ির ভেতরে গান শোনানো সম্ভব? বলছে তাহলে আমি একটা কবিতা শোনাবো, এইটা আপনার শুনতে হবে। তো আমি বলছি সর্বনাশ করেছে, কবিতা শোনাবে, এবার যদি না শুনি, গাড়ি গেট ধরে দাঁড়িয়ে আছে ড্রাইভারের দিকে, গাড়ি কিন্তু ছাড়ছে না। আমি আবার আমার হাজবেন্ডকে বলছি শুনে নাও তাড়াতাড়ি দিয়ে চলো। তা বলছে বেশ শোনাও, মানে যে দিক থেকে মদের গানটা আর কি রিকোয়েস্ট এলো সেই জন্য কথাটা মনে পড়লো। তা বলছে কবিতাটা কি জানেন? আমি বলছি হ্যাঁ বলো। বলছে আপেলে পোকা। দিদি আপনি একটু আগে বললেন না লোকটা কিছু খেয়েছে? হ্যাঁ আমি খেয়েছি। তো কবিতাটা হচ্ছে আপেলে পোকা আর দুধে জল, আপেলে পোকা দুধে জল, বিড়িতে হয় বুদ্ধি আর মদে বল। মানে বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবার তো গাড়িটা ছাড়ো। তা আমার হাজবেন্ড ভীষণ চালাক, তো বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমার ছোট্ট একটা গল্প শুনে যাও, তারপরে যাবো। তুমি তো গান শুনতে যাবে। তো বলছে হ্যাঁ, বলছে আমার হাজবেন্ড বলছে হ্যাঁ আপেলে পোকা আর দুধে জল, আর ওই যে শ্মশান ঘাটে আগুন জ্বলছে, তাড়াতাড়ি রেডি হবি চল। মানে যত দেবেন এই বডিতে তত কিন্তু শ্মশান ঘাটের দিকে টেনে নিয়ে যাবে, আর মদের কথা বলবে। তাই বলছে পেটে গেলে কথা বলে, বেশি খেলে বুদ্ধি খোলে, পেটে গেলে কথা বলে, বেশি খেলে বুদ্ধি খোলে, আর হলে মরলে বিয়েতে পুজোতে একটু যে লাগে, 60 চোলাই রাম বিয়ার আনে ভাগে ভাগে কি, তাই তো? যদি কাউরির ছেলের অন্নপ্রাশন হয় বা জন্মদিন হয়, কিরে নিমন্ত্রণ করলে, না ভাই ওসব খাবো না, তবে রাত্রে একটু হবে তো, তাহলে একটু যেতে পারি, তাই না? তাই বলছে হলে মরলে বিয়েতে পুজোতে একটু যে লাগে, 60 চোলাই রাম বিয়ার আনে ভাগে ভাগে, আরে মদ ছাড়া ভাই অনুষ্ঠানে নাচা যায় না। তাই এখানে নাচটা একটু কম কম হচ্ছে, কেন জানেন? ওই যে বললাম না এখানকার কেউ খেতে জানে না, একদম কেউ খায়নি, আমার দাদা ভাইরা কেউ খায়নি, সবাই সাদা চোখে আছে। যদি খেয়ে থাকতো তাহলে ঝেড়ে কিন্তু নাচ হতো। তাই বলছি আরে মদ ছাড়া ভাই অনুষ্ঠানে নাচা যায় না, মদে বেঈমানি করে না ও বন্ধু রে, মদে বেঈমানি করে না, মদে বেঈমানি করে না ও বন্ধু রে, মদে বেঈমানি করে না, মদে বেঈমানি করে না ও বন্ধু রে, মদে বেঈমানি করে না। পেটে গেলে কথা বলে, বেশি খেলে বুদ্ধি খোলে, পেটে গেলে কথা বলে, বেশি খেলে বুদ্ধি খোলে, এই হলে মরলে বিয়েতে পুজোতে একটু যে লাগে, 60 চোলাই রাম বিয়ার আনে ভাগে ভাগে, হলে মরলে বিয়েতে পুজোতে একটু যে লাগে, 60 চোলাই রাম বিয়ার আনে ভাগে ভাগে, মদ ছাড়া ভাই
বউকে গিয়ে বাড়িতে না মারতে পারে, তাহলে তার নেশা পরিপূর্ণ হয় না। অনেক মাতাল আছে আর কি। তাই বলছে কেউ খায় টাকার জোরে, হোটেলে ফুর্তি করে, কেউ আবার নিজের ঘরে বউকে ধরে মারে। আবার কোন কোন মাতালের আর আসলে মাতাল হলে মদের চাপ লাগে না। এ মদে মদে বেঈমানি করে না, ও বন্ধুরে মদে বেঈমানি করে না, মদে বেঈমানি করে না, ও বন্ধুরে মদে বেঈমানি করে না। যদি 40-45 বছর বয়স হচ্ছে তাহলে আর দুধ খাচ্ছে না। বাড়ির শ্বশুর মশাইকে যদি বৌমা বলছে বাবা আপনার বয়স হয়ে গেছে, আপনার একটু প্রোটিনের এখন দরকার, আপনি 1 গ্লাস করে দুধ খেয়ে ঘুমাবেন, তখন কি বলে না 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 গ্যাস হয়ে যায়, দুধ খাওয়া যাবে না। কিন্তু তাদের যে একসাথে ওঠা বসা করে মোড়ের মাথায়, সেই কাকুকে যদি কাকুর কোনো বন্ধু বলে কি একটু হবে নাকি আজকে, তখন বলো হবে চল একটু ঘুম ভালো হবে, তাই না? তাই বলছে দুধের চেয়ে মদটা বেশি লোকে খায়, আরে মদে কোনো জাত মানে না, সবার বাড়ি যায়, শুধু টাকা থাকলে হলো। এই দুধের চেয়ে মদটা বেশি লোকে খায়, মদে কোনো জাত মানে না, সবার বাড়ি যায়। দুধের চেয়ে মদটা বেশি লোকে খায়, মদে কোনো জাত মানে না, সবার বাড়ি যায়। কি গরিব কি ধনী কত যে গুণী মানে, মদ খাই মা ভবানী সুবল পাই মদ কাহিনী। কি গরিব কি ধনী কত যে গুণী মানে, মদ খাই মা ভবানী সুবল পাই মদ কাহিনী। কারণ আমার যত গান রিলিজ হয়েছে প্রায় 1200-এর উপরে যে গান আমার লেখা হয়েছে, প্রত্যেকটি গান যিনি প্রথমে গান গাইলেন আমার স্বামী সুবল সরকার, প্রত্যেকটি গান আমার স্বামী সুবল সরকার লিখেছেন এবং সুর করেছেন। তাই বলছেন কি গরিব কি ধনী কত যে গুণী মানে, মদ খাই মা ভবানী সুবল পাই মদ কাহিনী। আরে লিখে গানে জীবন শেষ হবে না, এ মদে মদে বেঈমানি করে না, ও বন্ধুরে মদে বেঈমানি করে না, মদে বেঈমানি করে না, ও বন্ধুরে মদে বেঈমানি করে না। পেটে গেলে কথা বলে বেশি খেলে বুদ্ধি খোলে, পেটে গেলে কথা বলে বেশি খেলে বুদ্ধি খোলে। এই হলে বললে বেদ পুজো থেকে এজে লাগায়, শিখছে চলাই রাম পিয়ার মানে ভাগে ভাগে, বলে বললে বেদ পুজো থেকে এজে লাগায়, শিখছে চলাই রাম পিয়ার মানে ভাগে ভাগে। মচ্ছরে ভাই অনুষ্ঠানে নাচা যায় না, এ মদে মদে বেঈমানি করে না, ও বন্ধুরে